স্লো স্লো গাড়ি ঠিক আছে অবশ্যই আছে সে আছে আমাকে 8 ঘন্টা বসে দিয়ে তারপরে 8 ঘন্টা হচ্ছে তো দাদা প্যাসেঞ্জার বন্ধুবান এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমাদের জসিমদা যাবে মানে সব দিকে দাদা ট্যাক্সি ব্যাপার না কি চলুন বন্ধুবান সব জায়গায় ট্যাক্সি ব্যাপার মানে তোমার ওই হলো ট্যাক্সি ধরলাম বুঝতে পারলে এই হলো ট্যাক্সি এখানে কলকাতাতে শুধু আর বাদ বাকি কোনো যায় না। অ্যাম্বাসেডার হ্যাঁ এই গাড়ি চালা সব থেকে বেশি কঠিন 4 চাকার মধ্যে কোন গালা এগুলা এগুলো আমাকে দিলে আমি পারবোই না কি সমস্যা এই দেবো কি সমস্যা ওই তো নিশানা বুঝতে পারবো না এগুলো পারবো কিন্তু যেটা অ্যাম্বাসেডার ওই যেটা এর আগে চেপেছিলাম ওটা পারবো না ও তো মানে এদের মতো পারবো না সেরকম এক্সপার্ট হ্যাঁ আর এগুলো দিলে এরকমই কলকাতা তুমিও হেঁটে দেখো বালের কথা আস্তাগফিরুল্লাহ। বাহ একদিকে ট্রেন একদিকে এইগুলা বাড়াইলে এইগুলা সুন্দর রাস্তাগুলা ঘর ভাড়া পেয়েছি এই ভাগ্য ধরলাম সহজ খুব শখ শখ পুরন তো হবেই ইনশাআল্লাহ মোটামুটি 20-25 লাখ টাকা লাগবে এসব ফ্ল্যাটগুলো তখনই লেগেছিল 45 লাখ 900 স্কয়ার ফিট হ্যাঁ 2019 এ কিনেছিলাম ও 900 স্কয়ার ফিট অনেক বড় তো 900 দেখা করতে এসে দাঁড়িয়ে দিয়ে টাকা কত দিতে হয় ওখানে 50,000 অ্যাডমিশন টিচার সব দিয়ে চাইছে 5,000 আদার্স করার সাইড সল্ট লেক শুধু যায় না আমি করছি কাজ কোনো বছর 2 দিনে লাগবে চেক করছিলাম তো পেলাম না দেখতে তোমরা কোথায় থাকো কি কাজ আছে ওখানে শপিং মল কালকে এগ্রিমেন্টে সই করবো তখন বোঝা যাবে সঠিকটা মুম্বাই আর এখন মুম্বাই যাবো কালকে তখন কটায় ফ্লাইট কালকে 4টা কত না আজকে কটায় ফ্লাইট আজকে 4টায় 4টা কত 2.5 ঘন্টা লাগবে জ্যাম পে মোবাইলে দেখে দেখে এখন নিজেরা জ্যাম পে আটকে আছে আরে মুমকিন ছিল তখন বেচারি এখনো ঠিক মতন হাঁটতে পারে না গো ওকে ধরে নিয়ে যায় কোনো জায়গায় গেলে 2-4 জন সব এমনি তো গার্ড আছে কিন্তু আরো মানে এক্সট্রা পার্সোনাল লোক আছে ধরে নিয়ে যাওয়ার লাগে বাড়িতে আইডি একটা গ্রামে যদি 800টা বাড়ি থাকে কি হচ্ছে বোধহয় সামনে মিছিল হচ্ছে ওই যে বিজেপির মিছিল ওই জন্য এত জাম বিজেপির মিছিল হ্যাঁ ওই যে সামনে দেখো পতাকা উঠছে বিজেপিও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখুন তাড়াতাড়ি জাম্পে ফেসে আছে একদম বেকার জাম বিজেপির মিছিলের কারণে প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছেন তাতে আমরাও চলে कोई नहीं था गला सामने হবে
ভাড়া করে নিয়ে আসে 100-200 দিলি তো চলে আসবে। মানে বস্তি বস্তি এলাকার সব, হ্যাঁ 18 থেকে 45, তারপরে হাঁটা হবে। प्यार की राहों में चल বিরোধী বলতে কিছু নাই। তাই যে এরপর তাহলে লোক থাকে লেগে ভাই, সিগনেচারের লেগে ফ্রি সবসময়। আদার্স যে কাজ গেল, হঠাৎ কোনো একটা বড় বিপদ যায়, মানে বুঝো না, একটা গ্রামে পুরো গ্রামে আগুন লেগে গেল, তখন কি করবে? তাই তো এসব পাঠান আর ওদের বহুত কিছু করে দিতে পারবে। তাইলে পানির ব্যবস্থাটা যেটা করেছে 2 টাকা, কম সুবিধা করেছে মানুষে। 2 টাকাতে এটিএম। এমন ঝড় হলো যে একটা গ্রাম উড়ে গেল। ইউসুফ পাঠানের বাড়ি কোথায় এখানে? ট্রাই করেছিল তো যে মোদি মানে ই করার জন্য, কালকে দুর্নাম করার জন্য। চোট লেগেছে খেলতে গিয়ে। ভাগ্যিস বিজেপি কম সিট পেয়েছে, যদি ভালো সিট নিয়ে আসতো তো ওই ইউসুফ পাঠান আগে বিজেপিতে জয়েন দিত। 400-500 করে বুঝে না, যদি 400 কাছাকাছি চলে যেত তো ওকে জয়েন দিয়েই ছাড়তো। গুড। বাহ, কত সুন্দর দৃশ্য। মমতা সভাকে আগে এখানে নাকি বাংলাদেশ যাই যে কি করতে আমি কে বাংলাদেশ কে যায়? সব ঘুরতে যায়। বাংলাদেশ দেশ। দেশ যদি পিছিয়ে থাকে, একটা দেশ একটা অন্য দেশ থেকে ঘুরে এলাম, এরকম একটা ব্যাপার বুঝতে পারলাম। হ্যাঁ বাংলাদেশ তাই বলি। বাংলাদেশ এখন উন্নত। না, উন্নত হচ্ছে আস্তে আস্তে। মেট্রো তো চালু হয়েছে ঢাকাতে। বুঝ লাগে ওখানে, ওখানকার মানুষ এখানে আসে ট্রিটমেন্ট করা। তাইলে জেলে গিয়ে এমনি এমনি ঘুরে দেয়। তাইলে কেন আব্দুল এই ছেলে নারী নেতৃত্ব হতে পারবে না? দিয়ে এই কথা বুঝেছে, হ্যাঁ, পাশে মাটি দিও ভাই, হ্যাঁ। তাইলে কবরে রাজা হতে পাই বেরিয়ে হয়। বুঝছি। আর এর গে যে ওই আলাউদ্দিন জিহাদি বেশি কেউ দেয় ওই পেশের ও বিহাতে তো এমনি মানুষের। তো বন্ধুগণ, আমরা চলে এলাম এখানে